পাওয়ারের ডেরিভেটিভ 3টা সূত্র দিয়েছিলাম, খেয়াল করে দেখো তো কয়টা সূত্র ছিল? 3টা। খাতা পাতা খুঁজলে পাওয়া যায় কিনা দেখো। পাওয়ার আর ডেরিভেটিভ সংখ্যায় সমান হইলে রেজাল্ট কি? পাওয়ারের ফ্যাক্টরি। ডেরিভেটিভ বেশি হলে 0, ডেরিভেটিভ কম হলে, এটাই আমাদের লাগবে, কম হইলে কি হবে? উপরে পাওয়ারের ফ্যাক্টোরিয়াল, নিচে পাওয়ার মাইনাস যতবার ডেরিভেটিভ করি তার ফ্যাক্টর, ওই যে m মাইনাস n, আর x⁻m−n, ওই যে পাওয়ার মাইনাস ডেরিভেটিভ কতবার, এইটা, এই বিয়োগফলটা 2 জায়গায় আসবে, পাওয়ারে আর নিচে, আর লবে থাকবে কি? সরাসরি পাওয়ারের ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আর কিছু বোঝানোর নাই, কিছু উপপাদ্য বুঝতে পারতো ভালো, আপাতত কিছু করার নাই। রোডিক্স উপপাদ্য আমাদের পরীক্ষায় আসবে, 100% ইম্পর্টেন্ট। এইটা হলো PNX এর সূত্র, এটা ফয়সালা তো আমাদের আগেই হয়ে গেছে। আর রোড্রিক্স এই PN-এর সূত্র কি দিয়েছে? ডিফারেন্সিয়েশন দিয়ে দিয়েছে, ওইটাই প্রমাণ করব। রোড্রিক্সের সূত্রের যে ডান পাশে যেটুকু আছে ডেরিভেটিভ অংশটুকু, সেইটুকু দিয়ে আমরা কাজ শুরু করব। সেই জায়গা থেকে ডেরিভেটিভের সাথে কি আছে? x⁻n - 1 পাওয়ার আছে না, দেখো তো, না x² -1 পাওয়ার, তাহলে এখন x² -1 পাওয়ার n, ঠিক এই জায়গা দিয়ে ক্যালকুলেশন করে আমরা প্রমাণ করে ফেলব। গত কথা শিখেছিলাম a+b⁴n এর যে সূত্র দেওয়া যাবে, সেটা a এর মান হলো x², b এর মান কত? 1 না, ঠিক মতো বলো, -1, ওখান থেকে তাহলে a+b, b এর মান কত? -1, এর মান কত? তা সেই সূত্রে a এর জায়গায় x² আর b এর জায়গায় -1 বসাই দিই। সামেশন r = 0 থেকে n, তারপরে n cr a⁻n - r, b⁻, এসব বোঝা যায়?
এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার, আমার তো হিসাব করে তো পিএন এক্স আনতে হবে। কী আনতে হবে? রোডিক্সের বাম পাশে কী ছিল? পিএন এক্স, ডান পাশে ছিল এইটা। তো পিএন এক্স আনার জন্য যা লাগবে ওই একে যা আছে এইটা এখানে বানাতে হবে। কিছু কিছু বিষয় আসছে, চলে আসছে, দেখো এইসব সাবমেশনটা আসছে, এইটা ঠিক আছে। এই জায়গায় কত আছে? আছে কত? এই জায়গায় আমাদের এম বানাতে হবে। নিচে ঠিক আছে কি না? আচ্ছা, মাইনাস আমাদের আর অলরেডি চলে আসছে। এই জায়গা আছে এক্স টু দি পাওয়ার কত? এন, এখানে আছে কত? 2n মাইনাস 2r আসছে, তবে একটা এনের সাথে 2 বেশি আছে, 2 সরাতে হবে। আর এই ফ্যাক্টরিয়ালগুলো কিছুই আসে না এখনো, আর এইটা আসে নাই। তো এনসিআর বাঙ্গালে কিছু ফ্যাক্টরিয়াল চলে আসবে এখনই। নেক্সট লাইন, এনসিআর এর সূত্র এই মাইনাস 1 টু দি আর, এটা এইখানে লিখি যেখানে ওইখানে আছে, এই আগে লিখলাম। এনসিআর এর সূত্র দিয়েছিলাম ঠিক আছে। তো তাহলে এখন কিন্তু এটার ভিতরে কিন্তু অলরেডি আমাদের কী কী চলে আসে দেখো, এটা আমরা পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি। এখানে পেয়েছি, তবে একটু এখানে যা আছে ওটা পাইনি, তবে ম্যাক্সিমাম বিষয়ই এসে গেছে, কিছু বাকি আছে। আচ্ছা, এখন এইটার পাশে কি আছে? দাও রোজের সূত্রে যাই, দেখো এটার পাশে কি আছে? ডেরিভেটিভ আছে কয়বার? তাহলে এই যে রেজাল্ট পেয়েছি, এইটাকে এন সংখ্যক বার, ওই ডেরিভেটিভ সূত্রটা শিখেছি। তাহলে আমরা ডেরিভেটিভ করলেই বাকিটুকু সব যা বেশি আছে কমে যাবে, যা কম আছে তা চলে আসবে। এখন দেয়ারফর ডিএন ডিএক্সএন এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার এন। তাহলে আমরা এই যে ফলাফল পাচ্ছি, এই ফলাফলকে আমরা ডেরিভেটিভ করতেছি। আর যেটা ডেরিভেটিভ করতে গেলে শুধু এক্স আছে এই জায়গায়, ডেরিভেটিভ হতো এই জায়গায়, আর তো যা আছে সব কিছু ঠিক থাকে। সামেশন আর ইকুয়াল টু 0 থেকে এম মাইনাস 1 টু দি পাওয়ার আর। তাই তো, তাও তো তুমি সাহস করে জিজ্ঞেস করছো, অনেকে জিজ্ঞেস করতো না, লিখে নেই। ঠিক আছে, এম হবে কারণ লিখে নেই, তারপরে ব্যাখ্যা করতেছি। এটা এম হবে এই কারণে হবে, আমাদের লাগবে তো এম। এই প্রথম না বুঝলে ব্যাখ্যা হলে এইটা লাগবে, এম এম হবে। 2 নম্বর ব্যাখ্যা, এন এর সাথে একটা বেশি টান দিলেই তো এম হয়ে যায়, তাই তার দোষের কি আছে? আর 3 নম্বর ব্যাখ্যা, সেইটি হলো অরিজিনাল ব্যাখ্যা, সেটা আসতেছে, আমি লিখে নেই। তারপরে এই যা ব্যাখ্যা দিয়েছি, এটা কি না বুঝে বুঝানোর মতো ব্যাখ্যা। তাহলে এই এম কেন আসতেছে, এটা ব্যাখ্যাটা লেখার পরে বুঝেছি, সাইডে বুঝতে পারবার সমস্যা নাই। আচ্ছা, শিখেছিলাম কি, এই জায়গায় ডেরিভেটিভ করতেছি কয়বার? এইখানে পাওয়ার আছে 2n মাইনাস 2r। বড় কোনটা? এইটা বড় না এইটা বড়? আগে এইটা বুঝতে হবে তোমার। আচ্ছা, আর এর সর্বনিম্ন মান কত? 0। সর্বোচ্চ মান কত? n। এই যাতে n বসাই, তাহলে কাটাকাটি একসাথে n থাকে, তাহলে এইটাই ছোট, এই বড়টাই বড়। কারণ আর এর মান 0 বসাও, পাওয়ার 2n হয়, আর এখানে কত? n। আর আর এর সর্বোচ্চ বসাও, এটা n, এখানেও তো আছে কি? n। তাহলে পাওয়ার এইটা বড়, এইটা ছোট। তাই সূত্র কোনটা হবে? ওই যে বড় পাওয়ার আর কম ডেরিভেটিভ, সেই সূত্রটা কি শিখেছিলাম। উপরে কি আসে? পাওয়ারের ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে লেখো
এন ফ্যাক্টরিয়াল 2n মাইনাস 2r এর ফ্যাক্টরিয়াল। দেখো এটা চলে আসছে, এখন আর কোনো অসুবিধা নাই। নিচে আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস, এটা তো আছেই। সূত্র কি ছিল? পাওয়ার মাইনাস যতবার ডেরিভেটিভ করি মাইনাস করো, চলে আসছে। বুঝো এইটা আর এইটার বিয়োগ ফল যে এইটা হয়, এটাকে বুঝো। 2n থেকে n গেছে, আর এটা তো আর যাবে আছে। আমি নিশ্চিত এটা অনেকেই বুঝে নাই যে বিয়োগটা। হ্যাঁ, সূত্রটাকে বলো আগে। এক্স টু দ্য এম এর যে ডেরিভেটিভ করছিলাম যে n বার, এই সূত্রটা বলো। m ফ্যাক্টোরিয়াল m মাইনাস n ফ্যাক্টোরিয়াল। এটা কি বুঝো? এটা পড়াইছিলাম কিন্তু এর সূত্র কি মনে আছে? তাহলে এখন এটা বুঝো না কেন? এইটা এই যে আসছে, এই দেখো এই পাওয়ারের ফ্যাক্টরিয়াল এই আসছে, এটা বুঝছো তো? এই যে এটা আসছে। আর এবার কি এইটা পাওয়ার বিয়োগ এইটা, এটা বিয়োগ করো, ওইটার সাথে বিয়োগ করো না, এখনো বোঝো নাই, বিয়োগ করো। এটা থেকে এন বিয়োগ, তো এন বিয়োগ করলে এইটা থেকে এন বিয়োগ করলে এন থাকে, আর এটা তো যা আছে তাই হলো। তারপর এক্স এর মাথায় কি হবে? এইটা বিয়োগ এইটা। তাহলে এখন দেখো আমাদের যা লাগবে আমার মনে হয় সব হয়ে গেছে, শুধু একটা বিষয় বেশি আছে আর একটা কম আছে। দেখো তো ওইটার সাথে মিলাও তো। এন ফ্যাক্টরিয়াল বেশি আছে আর টু দ্য এন নাই। একটা বেশি আছে একটা কম আছে, যেটা বেশি আছে সেটা উপর পাঠাই দেব। উপর পাঠা যাবে, এই ওই পাশে উপরে আছে, এপার পাঠালে কি হবে? নিচে হবে। ওইটাই তো রোডেক্সের নিচে আছে, দেখো। আর যে নাই উভয় পক্ষে সেটা দ্বিগুণ করে সেটা আনবো। তার আগে তো এক জায়গায় তো একটা অসুবিধা করে রাখি আমরা, ওই যে এম ছিল আমাদের এন বানাই ফেলছি কত। আচ্ছা, এই বিষয়টা একটু এইদিকে দেখো, এটা না বুঝলেও চলে, যখন লাগবে এম এম আনবো। এই আর বুঝতে চাইলে খেয়াল করো, মনে করো এক্স টু দি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স না এক্স স্কোয়ার প্লাস এক্স দিলে আমরা বলছি কি লিজেন্ডার এখানে সব হয়, সব পাওয়ার বিজোর হয়, না সব পাওয়ার জোর হয়। এই আর এর মান যাই বসা ওই জায়গায় হয়, সব হয় জোর হবে না হয় কি, মনে আছে তো কথাটা? তাহলে এইরকম যদি আমরা থাকি, এখন আমি যদি এইটাকে মনে করো দুইবার ডেরিভেটিভ করি, কয়বার? দুইবার। তাই দুইবার ডেরিভেটিভ করলে এই সব কয়টা পদ কি থাকবে না কিছু পদ কমে যাবে? যদি তিনবার ডেরিভেটিভ করি আরও কিছু বার থাকবে। যদি চারবার ডেরিভেটিভ করি, আচ্ছা তিনবার ডেরিভেটিভ করলে আছে তো পাওয়ার 6, তিনবার ডেরিভেটিভ করলে এই পর্যন্ত নাই, অর্ধেক থেকে যাচ্ছে। পাওয়ার 6 কয়বার ডেরিভেটিভ করতেছি? তিনবার, পদ কমে যাচ্ছে কত টাকা? তা তিনবার ডেরিভেটিভ করলে এটা 0 এটাও 0, এই জায়গা থাকবে। তাহলে এইখানে দেখো ডেরিভেটিভ করতেছি কয়বার? 3 বার। এখানে সামেশন আছে না, তো পদ তো অর্ধেক কমে যাবে। এই যে তো সামনে যে কটা পদ আছে ডেরিভেটিভ করে ওই কটা থাকবে না, টাকা ওইখানে। তাহলে এখানে সামেশন কত আছে? n। ডেরিভেটিভ করার পর এখানে n থাকবে না, কমবে। কতটুকু কমবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে m এর মান তাহলে ওই যে ঘটনা, এই ঘটনা চলে আসবে। বুঝা গেছে?
তাই এখানে পদ আছে 1 2 3 4, যদি বিজোড় সংখ্যক পদ থাকে বিজোড়ই তো অর্ধেক কমা যায় না, সেখানে এই সূত্রটা কাজ করবে। যদি পদ মনে করে x⁸ থাকতো, x⁸ প্লাস এই 1 2 3 4 5, আর 5টা থেকে তো অর্ধেক কমলে আড়াইটা হয়, বুঝো? তখন কমবে 2টো, মানে 5 বিয়োগ 1 ভাগ 2। তাহলে এই জায়গায় সামেশন আছে, ডেরিভেটিভ করলে এই যে ছোট পাওয়ারের পদগুলো সব আউট হয়ে যাবে, পদ সংখ্যা কী হয়ে যাবে? কমে যাবে। কমলে এখানে পদ সংখ্যা কমলে সেই কমাটা এইটা দিয়ে বোঝাচ্ছি। আর এইটার মান কী হবে তাহলে? হয় অর্ধেক কমে, না হয় ওই যে আর একটু বেশি কমে, তাই তো? সেই সূত্র হলো। তাহলে এম এর পরিচয় দিয়ে দাও তাহলে নিচে, যেখানে m = ওই যা আছে এটা লিখে দাও। তাহলে এম এর পরিচয় পেয়ে গেছি। এখন যেটুক বেশি আছে সেটুক কোথায় পাঠাই দেবো? বাম দিকে। আর যা কম আছে দুই পক্ষে গুণ দিয়ে সেটারে আনবো। দেখো একদম হুবহু এই pnx এর গঠন তৈরি হবে, আর বাম দিকে রোড্রিক্সের সূত্র তৈরি হবে। এইটুকু আমি বসে দিচ্ছি। তাহলে আমরা নিজে রাখো, ইম্পলাই 1/2 n factorial dn dxn x² - 1 এর পাওয়ার n equal to summation r = 0 থেকে m -1 to the power r 2n - 2r এর ফ্যাক্টোরিয়াল। উপরে n ফ্যাক্টোরিয়াল কই? এই n ফ্যাক্টোরিয়াল এইখানে নিয়ে গেছি। আর এই জায়গায় যে এটা গুণ দিছি, এটা কি দুই পেশ হবে না গুণটা? আর এখানে আর তো কিছু আর নেওয়া আনা করিনি, খালি এইটা ডান দিকে ছিল, বাম দিকে নিয়ে আসছি। আর এইটা যেহেতু এখানে নাই, দুই পক্ষকে কি দিছি? আর যা আছে হবু সব উঠাই দাও। r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল n - 2r ফ্যাক্টোরিয়াল x⁴ n - 2r। এখন কি এইটা কি pnx হয়েছে? 1 নম্বর সূত্র হিসেবে দেখো তো, 1 নম্বরে কি pnx বসানো যায়? ওই একের দিকে তাকাও, আর এই যে যা পেয়েছি তার দিকে তাকাও, যায়? বসানো যায়? দিস ইজ pnx 1 এর সাহায্যে। Therefore pnx = 1/2 n factorial dn dxn x² - 1 power n প্রমাণিত। হ্যাঁ 10 কি? আর সাথে আরও লেজ আছে না? এ প্রশ্নে আরও আছে না? ইয়ার সাহায্যে সাথে আছে না? না, ওটা 3 পেজ। এই সূত্রের সাহায্যে 5টা বেড়া 3 পেজ হবে কেন? আবার কেন? তা আগের সূত্র দিয়ে করতে বলছে কি ইহার সাহায্যে, এইটা দিয়ে 5 পেজ হওয়ার কথা। এত অল্প একটু হিসাব হবে। আচ্ছা, দ্বিতীয় অংশ। এখন আমরা এইটা সূত্র ব্যবহার করে 5টা লিজেন্ডার বহুপদী আমরা নির্ণয় করব। আচ্ছা দেখো, দ্বিতীয় অংশ। এটা একটা নাম্বার দিতে হবে। এই যে প্রমাণ করছে এইটার নাম্বার দিয়ে দাও 2, কারণ এইটা ব্যবহার করবো তো। লাস্ট যে কোয়েশ্চেনটা পেয়েছো এটা 2 দিয়ে দাও। লিজেন্ডার বহুপদী শুরু হয় কত থেকে? পিএনডিসি কত দিয়ে শুরু হয়? 0। তাহলে এইটাই প্রথমে n = কত বসাবো? n = 0 বসাবো। লেখো n =
0 হলে 1 ইমপ্লাই p not x equal to এটা 2 থেকে 0 মানে 1 0 ফ্যাক্টরিয়াল 1 ডেরিভেটিভের মাথায় 0 মানে কোন ডেরিভেটিভ হচ্ছে না, এটা বেশি হয়ে যাচ্ছে, কারণ n = 0 মানে 0 বার ডেরিভেটিভ মানে কি, আর d থাকছে না। আর এটা হলো x² - 1 পাওয়ার 0, এটাই তো ছিল p নট x এর মান। বুঝো কিছু? তাহলে হিসাব বড়, এই হিসাব তো আগে ওই যে সামেশনের সূত্রে n = 1 হলে 1 ইমপ্লাই p 2, এই সবগুলো তো 2 আছে, ভুল হয়েছে আমাদের, সবগুলো এই 2 p 1x 1/2, বুঝো তো? দেখো তো ডেরিভেটিভ কয়বার হবে? একবার, d/dx x² - 1 কত পাওয়ার কত? 1। আচ্ছা, ডেরিভেটিভ করো x² কে, মনে করে দেখো, দেখি খাতা উল্টে দেখো p1x এর মান কত ছিল? x ছিল, x এটা বের করে দিয়েছিলাম p1x। তাহলে কি আগে যা পাচ্ছিলাম তাই পাচ্ছি? অন্য কিছু তো পাওয়া যাইতে পারে, তাই না? অন্য কিছু পাওয়া যাইতে পারে, যখন ভুল হবে তখন, এছাড়া। আচ্ছা, এবার n = 2 হলে 2 ইমপ্লাই p2x 1/4 হয় কিনা দেখো তো। আর 2 এর ফ্যাক্টরিয়াল মানে 2, এই যে পুরো ক্যালকুলেশন হবে। তারপরে d² / dx² x² - 1 এর ঠিক আছে। এখন 1/8, আগে তো ডেরিভেটিভ করবা, তারপরে পাওয়ার করবা না? আগে স্কয়ার করে পরে ডেরিভেটিভ, আর আগে ডেরিভেটিভ পরে স্কয়ার করলে একই কথা তো মনে হয়। হ্যাঁ, তাহলে পাওয়ার করবো কেমনি? তাহলে যেহেতু এইটার পাওয়ারটা বাইরে, এইটা আগে এইটা কি করতে হবে? স্কয়ার করে দিতে হবে, তারপরে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে? এখন ডেরিভেটিভের সূত্র শিখেছিলাম, 3টা সূত্র মনে হয় পাওয়ারের, দেখো সেই 3টের সূত্র এই জায়গায় ব্যবহার করতে হবে। এই জায়গায় তো পাওয়ার কত? 4, ডেরিভেটিভ কয়বার? 2 বার, তাহলে ওই পাওয়ার বেশি সূত্রটা, পাওয়ার কত? 2, ডেরিভেটিভ কত? তাহলে এই পাওয়ার সমানের সূত্রটা, পাওয়ার কত? 0, মানে x, ডেরিভেটিভ কয়বার? 2 বার, তাই বেশি ডেরিভেটিভের সূত্রটা। ও চেহারা শুরুতে মনে হয় খুব একটা আঘাত করে না মাথায়। তাহলে পাওয়ারের ফ্যাক্টরিয়াল, পাওয়ার মাইনাস ডেরিভেটিভ, এই দেখো তো হিসাব, m - n নিচে, পাওয়ার m - n আর উপরে m এর ফ্যাক্টর, এই একটু আগে উপর দিয়ে ব্যবহার করেছি। 2 পাওয়ারের ফ্যাক্টরিয়াল, পাওয়ার কম ডেরিভেটিভ বেশি। কত থাকে? 12।
কত থাকে? চার কমন না। দেখো P2 যা পাইছিলাম মিলেই দেখো আগের দিনের সেই P2 ফলাফলের সাথে এটা পাইছিলাম P2, এটাই পাইছিলাম। নেক্সট n equal to 3 হলে আরো দুটো n equal to 3 হলে P3 2 কিউব মানে কত? 8 আর 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 6। এইখানে 3, এইখানে 3 আর এইখানে 3। $48 a minus b হোল কিউবের সূত্র বাঙ্কাতে হবে। a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার মাইনাস b কিউব। হিসাব করে খাও। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখন আবার সেই সূত্র পাওয়ার আর ডেরিভেটিভ তাকাও, সব রকম অবস্থার ভিতরে আছে। তাহলে প্রথমে 6 এর জন্য 6 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল x কিউব না, 4 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল x। কাজ হয় না, হয় আর বাকি দুইটা 0 পাওয়ার কম। আচ্ছা 6 এর ফ্যাক্টোরিয়াল 720 720 নিজে 3 এর ফ্যাক্টোরিয়াল 6 দিয়ে 72 কাটো, 6 12 x কিউব মাইনাস 120। ঠিক আছে, ওই 12 আর 7। হ্যাঁ, আর কোনো ভাই যাইও না, যেভাবে কাটছি ওইভাবে থাকো। যা কাটছি তো কাটছি। 4 ফ্যাক্টোরিয়াল 24 3 24 24 কমন যাবে। কত? 24 কমন নিয়ে 48 সাথে কাটলে 1/2 5x কিউব মাইনাস 3x। মিলেই দেখো P3 সাথে শেষটা আমাদের n equal to 4 হলে P4 2 to the power 4 16 4 ফ্যাক্টোরিয়াল 24। আচ্ছা
স্কোয়ার দুইবার করে একবার আর এটা শেখা যায় না কি? একবারে আর একটা শেখা যায় না? আচ্ছা, আরে সহজ সূত্র শিখিয়ে দেই। এই তো মনে পড়ছে একটু একটু। প্যাসকেলের ত্রিভুজ নামে একটা কথা আছে, সেই সূত্র দিয়েই যে কোনো পাওয়ার এরকম ভাঙাই দেওয়া যায়। কি ত্রিভুজ? প্যাসকেল। তাহলে আমাদের একবারে কাজ করব, এইটা 2 আর 2 করে সেইটা আবার দরকার কি যে এখানে পাওয়ার চাই থাকুক, একবারে কাজ করে দেব। প্যাসকেলের ত্রিভুজের প্রথমে এই পাওয়ার 4 এর জন্য এই হলো সহগ। দেখছো জীবনে এই ঘটনা? হাই স্কুলে বইতেই আছে, ছাত্রদের পড়ানোর সময় তো পড়ানো লাগবে কি, 19 তো আছে। হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতির অধ্যায় আছে, ওইখানে তাই এই জন্য দিয়ে দিয়েছে যে বড় পাওয়ার এখনো ওই আমাদের এই বুড়া বয়সে যদি আমরা 2 ভাগ করে আবার গুণ করা লাগে আর হবে না। আচ্ছা, আমাদের যখন পাওয়ার 1 তখন সহগ আসে 1 1, পাওয়ার যখন 2 স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তখন সহগ আসে 1 2 1। পাওয়ার যখন 3 একটু আগে করছিলাম, দেখো দেখি 1 3 3 1, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। পাওয়ার যখন 4 তখন আবার সহগ আসবে 1 4 6 4 1। আমাদের সহগটা পাইলেই হয়, পাওয়ার তো আমরা জানি কেমন হয়। বুঝে আসছে ঘটনা? আচ্ছা, এখন এই প্যাসকেলের ত্রিভুজ তৈরি হয় কিভাবে? যে কোনো এক লাইন থেকে যদি নিচের লাইনে যেতে চাও, তুমি খেয়াল করো ভালোভাবে, 2 প্রান্ত অলওয়েজ 1, পরেরগুলো উপরের 2টা 2টা যোগ করে নামবে। বুঝায়? হ্যাঁ, আচ্ছা, জানলেও আমার দায় দায়িত্ব, আমার বুঝানোর কাম বুঝাই দিছি। তাহলে এই লাইন থেকে এই লাইনের বা এই 2টা 1 দিয়ে তারপর এই 2টার যোগফল এই জায়গায়, এই 2টার যোগফল, এই 2টার যোগফল। প্যাসকেল দেবে আরেকটা মজার বিষয় হলো, যদি পদ সংখ্যা বিজোড় হয়, মানে পাওয়ার যদি জোড় হয়, তাহলে এই মধ্য পদের সহগ এই দিকে যা হবে এই দিকে আবার তাই হবে। এটা জানতা? মাঝেরটা যা হবে বাম দিকে গেলেও একই সংখ্যা, ডান দিকে দেখো এইদিকে 4 1, এইদিকেও 4 1। অর্থাৎ 5টা পদ আছে, তো মাঝেরটা যা হবে এইদিকে একদম হুবহু একই সংখ্যা রিপিট হবে। মানে এদিক দিয়ে হিসেব করলে যা হয় এদিক দিয়ে তাই হয়। এই ঘটনার একটা নাম আছে, এবং তোমাদের 4র্থ বর্ষে ডিসক্রেডিট ম্যাথমেটিক্স নামে একটা সাবজেক্ট আছে। নাম কি? ডিসক্রেডিট। ডিসক্রিট। সেই বইয়ে লেখাপড়া আসার পরীক্ষায় সেই প্রশ্ন আসে। এই ধরনের সংখ্যাকে, এই ধরনের শব্দকে পেলিন্ড্রোমিক সংখ্যা বলা হয়। কি সংখ্যা? পেলিন্ড্রোমিক। পেলিন্ড্রোমিক সংখ্যা মানে সেই সংখ্যা বা সেই শব্দ যা শুরু থেকে শেষ দিকে পড়লে যা হবে, শেষ থেকে, যেমন ম্যাডাম। এখন ম্যাডাম এই দিক দিয়ে পড়ো আর এই দিক দিয়ে পড়ো, ঠিক একই। ওই দিক দিয়ে পড়ো, ডান দিক দিয়ে বানান করো। এই ধরনের সংখ্যাকে, এই ধরনের শব্দকে, এই ধরনের সংখ্যাকে, এই ধরনের শব্দকে কি বলে? পেলিন্ড্রোমিক নাম্বার, পেলিন্ড্রোমিক ওয়ার্ড। চাকরির পরীক্ষা আসে এই কথাটা, পেলিন্ড্রোম শব্দের মিনিং বা হোয়াট ইজ পেলিন্ড্রোমিক ওয়ার্ড। কি এটি? কি যে শব্দ বাম থেকে ডানে পড়লে যা হবে, ডান থেকে বামে পড়লে একই হবে। কোথায় পাবা? ডিসক্রেডিট।
আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে তাহলে এই সহগগুলো এখানে ব্যবহার হবে পাওয়ার ভাঙানোর সময়। তো আপনারা পাওয়ার ভাঙাই ফেলি। এই 16/24 এইভাবে থাকুক, কাটতে সুবিধা হবে। d4 dx4 প্রথমে হবে x⁸ 8, তাই তো 4 2 আছে। এরপরে পাওয়ার 2 2 করে কমবে, জোর তো ওই জন্য 2 2 করে কমবে। আর মাঝে মাইনাস থাকলে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস মাইনাস, ওই এ প্লাস বির হলো এ মাইনাস বির হলো, খুব শুধু আঙ্গার দেখো এ কিউব মাইনাস 3x করবে প্লাস আবার মাইনাস, তাহলে পরেরটা কী হবে মাইনাস, সংখ্যা কী আসবে 4, পাওয়ার কী হবে x⁶। 2 2 করে কমতেছে কেন, এই জোর x এর পাওয়ার 2 এই কারণে 2 2 করে কমছে। এইখানে x থাকলে 4 3 2 একইভাবে হতো, এটা x থাকলে প্রথম 4 হতো, কিন্তু x স্কোয়ার এই জন্য 8, পরেরটা 3 হতো, এই স্কোয়ার আছে 6 হয়েছে প্লাস 6 কত আরও 2 কমবে মাইনাস 4, আরও 2 কমবে প্লাস 1, ঘটনা ঠিক আছে। এখন সূত্রটা প্রয়োগ করে দাও, এই 8 আছে, পাওয়ার বেশি পাওয়ার বেশি পাওয়ার সমান পাওয়ার কম, আটের ফ্যাক্টরিয়াল 4-এর ফ্যাক্টরিয়াল x4, 6-এর ফ্যাক্টরিয়াল 2-এর ফ্যাক্টরিয়াল, আর টার্ম থাকবে না, থাকবে তো আটকাই দিলাম কেন, প্লাস 6 × 4-এর ফ্যাক্টরিয়াল, ওকে সহজ হিসাব শিখাই। 8 7 6 5, 4 ফ্যাক্টরিয়াল উপর 4 ফ্যাক্টরিয়াল কেটে দিয়ে বাকিটা রেখেছি, 6 5 4 3, 6 4 3 2। এখন এখান থেকে আমাদের কমন যাবে, হ্যাঁ 48 কমন যাবে, সব প্রায় 48 আছে, দেখো কত কমন যাবে, এই জায়গায় 6 8 48 আছে, এইখানে 6 4 7 24, এখানে একটা 48 আছে, এইখান থেকে দেখলে 4 6 24 দুগুণে 48, 48 কমন যাবে। 48 যদি কমন যায়, 24 2 48, 16 কাটলে 1/8, 48 করতে গেলে 35 থাকে, এখানে 30 থাকে, এখানে 3 থাকে,